সবাইকে স্বাগতম কমপ্লিট রিসেলার হোস্টিং টিউটোরিয়ালে। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হোস্টিং অর্ডার করা, বা আমাদের আজকের পর্বে আমরা অর্ডার রিসেলার হোস্টিং নিয়ে কথা বলবো। তো আমরা গত পর্বে রিসেলার হোস্টিং সম্পর্কে জানছিলাম এবং হচ্ছে কিভাবে কাজ করতে হয় বা আমাদের ইনস্ট্রাকশনগুলো কি কি আমরা কভার করব সেগুলো নিয়ে কথা বলছি। তো আজকে আমরা একটা হোস্টিং অর্ডার করে তাদের সাথে পেমেন্ট কমপ্লিট করার পরে আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আমরা সেগুলো সেট আপ করবো, আস্তে আস্তে সেট আপ করা শিখবো। এবং আজকে আমরা রিসেলার হোস্টিং নিব এবং হচ্ছে ডোমেন নেব। তো আমাদের এটা করার জন্য আমাদেরকে সহযোগিতা করবে ফ্রেন্ড হোস্ট। তো আমরা ফ্রেন্ড হোস্ট থেকে রিসেলার হোস্টিং এবং ডোমেনটা নেব। তো আমরা অবশ্যই এখানে আমরা চাইবো, যেহেতু আমাদের এটা টিউটোরিয়াল পারপোজ, তো আমরা চাইবো এখানে যত কম টাকা খরচ করা যায়, অ্যাটলিস্ট যেন বাজেটের মধ্যে থাকে আর কি, যেহেতু এটা একটা ওপেন সোর্স। তো আমরা এটা করার জন্য আমরা ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে গিয়ে সেখান থেকে ফ্রেন্ড হোস্টের ওয়েবসাইটে চলে যাব। তো আমরা এখান থেকে ফ্রেন্ড হোস্টের রিসেলার হোস্টিংটা অর্ডার করব, যেটা হচ্ছে স্ট্যাটার যে প্যাকেজটা আছে, এটা আমরা অর্ডার করব সিঙ্গাপুর সার্ভার জন্য। এখানে ওদের 3টা সার্ভার থেকে লোকেশন দেওয়া আছে, সিঙ্গাপুর, ইউএস এন্ড ফ্রান্স। তো আমরা আমাদের যেহেতু সিঙ্গাপুরটা কাছাকাছি, সেহেতু আমরা সিঙ্গাপুরটা নিতে চেষ্টা করব। কারণ হচ্ছে আমরা যেহেতু বাংলাদেশ থেকে, তো আমাদের ট্রাফিকগুলা রাউট হইতে যে ইজিলি হয়, সেটার জন্য আমরা সিঙ্গাপুরটা নেব। তো চলুন আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করি। তো এর আগে আমি এখানে আমার একটা মেল ওপেন করে রাখছি, যেটা আমাদের কিছুক্ষণ পরে লাগবে রেজিস্ট্রেশন করতে, সেই জন্য আমি মেলগুলো ওপেন করে রাখছি। তো আমরা এখানে XYZ ডোমেনটা নেব। XYZ ডোমেন নেওয়ার জন্য আমি একটা ডোমেন সার্চ করে নেব। যদি আপনার ডোমেন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি জাস্ট আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেন এন্ড আপডেট মাই নেম সার্ভারটা ইউজ করবেন। তো আমি এখানে যেহেতু বলছিলাম আমরা টিউটোরিয়ালে ডোমেন কিনে দেন সেটা সেট আপ করবো। তো আমি এখানে নক রিসেলার আমরা এই ডোমেনটা নিতে চাচ্ছি নক রিসেলার নামে। তো এটা নিয়ে আমরা কন্টিনিউ ক্লিক করব। তো আমি এখানে প্রাইসটা টাকাতে করে দেব। আমি এখানে 1 মান্থের জন্য নেব। এরপরে আমি চাচ্ছি যে আমার, যেহেতু আমি এখানে চাইলে আমি আমার নেম সার্ভারগুলা সাজেস্ট করে মানে দিয়ে দিতে পারি, তারা আমার নেম সার্ভারগুলা সেভাবে আমার জন্য কাস্টমাইজ করে বসাই দিবে আমার WHM এ। তো আমি এখন এইটা জাস্ট, আর এখান থেকে সার্ভারটা সিঙ্গাপুর দিয়ে দেব। আর ওনারা বলছে যে WSMCS এর একটা প্রফেশনাল লাইসেন্স আছে, যেটা তাদের এই টাকায় কভার করে 5100 টাকায় সেমি অ্যানুয়ালি এটা। তো আমরা এটা আপাতত নিব না, যেহেতু আমরা ফ্রি একটা ভার্সন ইউজ করব, সো আমাদের এটা লাগবে না। আর হচ্ছে আমরা 1 মাসের জন্য নিব, 1 মান্থ। আর হচ্ছে ডোমেনটা আমরা এনএসটা আপাতত এখন দিচ্ছি না, কারণ যেহেতু আমরা নিজেরা ডোমেন নিচ্ছি, সো এনএস গুলো আমাদের নিজেদেরকে ডোমেন প্যানেল থেকে করতে হবে। তো এখানে আমরা কন্টিনিউ কাটে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের এখানে কিছু অপশন আসবে, যেটা ডিএনএস ম্যানেজমেন্ট, যেটা ফ্রেন্ড হোস্ট ফ্রি দিচ্ছে। এরপর হচ্ছে আইডি প্রোটেকশনটা, হুইস প্রোটেকশন বা হচ্ছে প্রাইভেসি পলিসি প্রোটেকশন, যেটা ফ্রেন্ড হোস্ট ফ্রি দিচ্ছে 1 ইয়ারের জন্য। তো এটা আমাদের ডিফল্টই থাকে যতটুকু আমি জানি। তো আমি এখান থেকে তাও দিয়ে দিলাম, দিয়ে এটাও আমি দিয়ে দিলাম, কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে আমাদের টোটাল একটা বিল আসলো, যেটা 785 টাকা, 785 টাকা। তো এটা আমরা কন্টিনিউ চেক আউটে ক্লিক করব। করার পরে এখানে আমাদের অনেকগুলো ডিটেলস চাইছে। তো আমি এখানে আমার নাম দেব, দিয়ে আমি জিনিসটা কমপ্লিট করব। এখানে হচ্ছে আমি আমার মেলটা দেব, আর এখানে একটা নাম্বার দিয়ে রাখলাম, জাস্ট এটা ভিডিও পারপাসে, সেজন্য আমি নাম্বারটা কারেক্ট দিলাম না। এখানে আমি এখানে কোম্পানি যেহেতু নাই, আমার সেগুলো দেওয়ার প্রয়োজন নাই। তো আমি স্ট্রিট অ্যাড্রেসটা ঢাকা দিয়ে রাখলাম, সিটিটাও ঢাকা। এরপরে স্টেটটা আমি বিডি দিয়ে রাখলাম, 1207 দিলাম, বাংলাদেশ। আর এখানে হচ্ছে এটা থাকবে, এটা হচ্ছে আমার ডোমেন রেজিস্ট্রেশনের যে কন্টেন্টগুলো, সেটা কি এই নামে থাকবে কিনা সেটা জানতে চাইছে।
আমি চাইলে ডোমেনের যে নামটা আছে, যেহেতু আমরা এখানে হুইজ প্রোটেকশনটা নিয়েছি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা না দিলেও চলবে। যখন আবার হুইজ প্রোটেকশনটা এনেবল থাকবে না, তখন সেক্ষেত্রে সে এই এই ডিটেলসগুলো সে ডোমেনের হুইজে দেখাবে। আর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আর এখানে হচ্ছে মেলিং লিস্টটা এনেবল দিয়ে দিলাম, আমি তাদের অফার আসলে আমার মেলে যেন মেল আসে। আর এখানে হচ্ছে পেমেন্ট গেটওয়ে, বিকাশ, রকেট, বিটকয়েন, পেপাল, পারফেক্ট মানি। তো আমি আপাতত যেহেতু বাংলাদেশ থেকে, আমার কাছে এগুলা কিছুই নাই, সো আমি বিকাশ এবং রকেট দিয়ে কমপ্লিট অর্ডারে ক্লিক করব। কমপ্লিট অর্ডারে ক্লিক করলে আমার কাছে এরকম একটা ইনভয়েস আসবে, যেটাতে আমার সার্ভিসগুলো সম্পর্কে, আইটেমগুলোর একটা ইনভয়েস জেনারেট হয়ে গেছে। তো এখানে আমাকে পেমেন্ট করার জন্য এই নাম্বারগুলো দেওয়া হয়েছে। আমি পেমেন্ট কমপ্লিট করলে তারা আমার সার্ভিসটা অ্যাক্টিভ করে দেবে। তো সার্ভিস আমি যখন পেমেন্টটা করে দেব, আমি যেহেতু এখন পেমেন্ট করা পসিবল না, কালকে দিনে করতে হবে, সো আমাদের টিউটোরিয়ালটা এতটুকু পর্যন্ত হবে আজকে। মানে হচ্ছে আমরা জাস্ট অর্ডার করাটা শিখলাম আর ডোমেনটা অর্ডার করা শিখলাম। আর এখানে হচ্ছে গিয়ে যখন আমরা অর্ডারটা করে মানে পেমেন্টটা করে দেব, পেমেন্ট করে দিলে আমাকে এখানে সার্ভিস স্ট্যাটাসটা জাস্ট অ্যাক্টিভ দেখাবে। এখন সার্ভিস স্ট্যাটাস পেন্ডিং আছে, সার্ভিস স্ট্যাটাসটা আমাদের এখন পেন্ডিং এ আছে। যখন আমরা পেমেন্টটা কমপ্লিট করে দেব, তাদের এন্ড থেকে তারা এটা অ্যাক্টিভ করে দেবে। আর আমরা এখানে চাইলে এখান থেকে WHM cPanel লগ ইন করতে পারবো, অন্যথায় তারা আমাদের মেইলে লগইন আইডি পাসওয়ার্ডগুলো সেন্ড করে দেবে। ঠিক আছে, তো এতটুকু পর্যন্তই থাকলো। আর হচ্ছে আমরা পেমেন্ট করার পরে এখানে মাই ইনভয়েস যেটা আছে সেটা দেখাবে আর কি, যে আমি কত টাকা পেমেন্ট করা লাগবে সেটা। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে আমার রিকারিং পেমেন্ট, মানে আমাকে প্রতি মান্থলি কত টাকা দিতে হবে, তারা এই জিনিসটা এখানে শো করবে। আমাকে এই প্যাকেজের জন্য প্রতি মাসে 700 টাকা করে পে করতে হবে তাদেরকে। ঠিক আছে, এখন যদি আমি আজকে 15 তারিখ থেকে শুরু করি, তাহলে পরের মাসের 15 তারিখে আমাকে সেটা নেক্সট পেমেন্টটা দিতে হবে। যেহেতু এখন এখানে সার্ভিসটা স্টার্ট হয় নাই, মানে এখনো পেন্ডিং এ আছে, সেজন্য নেক্সট ডিউ ডেটও সেম ডেট দেখাচ্ছে। ঠিক আছে, আর এখানে হচ্ছে ম্যাট্রিক্সটা হচ্ছে এডিশনাল চার্জ, মানে হচ্ছে আপনার যখন সাপোজ আমাদের এই প্যাকেজের সাথে কি কি আছে, আমরা একটু ব্যাকলগ করি। ব্র্যান্ড হোস্ট, তো এখানে স্টার্টার প্যাকেজের সাথে হচ্ছে 50 জিবি NVMe স্টোরেজ, 1 টেরাবাইট ব্যান্ডউইথ, 50টা cPanel অ্যাকাউন্ট, 2 জিবি র্যাম পার cPanel, 4 MB IO স্পিড, মানে ইনপুট আউটপুটের জন্য, WHM কন্ট্রোল, ওন নেম ব্র্যান্ড, ফ্রি SSL, ফ্রি ব্যাকআপ এন্ড PS2, লাইট স্পিড ওয়েব সার্ভার, ক্লাউড লিনাক্স, পাওয়ারেড বাই এগুলা। তো এখানে অনেকে অনেক জিনিস বলতে পারে যে আমি তো এইসব ব্যাপারগুলো বুঝি না, তো আমি ক্লিয়ার করতেছি। এটা হচ্ছে আপনাকে, মানে আপনার ডিস্ক অ্যালোকেটেড থাকবে, মানে আপনি যখন প্রোডাক্টটা কিনছেন বা বাই করছেন, তখন সেখানে আপনাকে 50 জিবি একটা স্টোরেজ দিয়ে দিবে। আপনি সেখান থেকে আপনার নিজের মতো করে প্যাকেজ করে সেটা সেল করতে পারেন। এরপরে এখানে হচ্ছে ব্যান্ডউইথটা হচ্ছে ভিজিটরের উপরে যে আমাদের যে পাওয়ারটা কনজিউম হয়, বা আমাদের সার্ভারে যখন নেটওয়ার্ক সাথে কানেক্টেড হয়ে যখন কোনো কাজ কমপ্লিট করে, তখন সেক্ষেত্রে আমাদের যে স্পিডটা খরচ হয়, সেটাই হচ্ছে আমাদের ব্যান্ডউইথ হিসাবে ইউজ করা হয়। আর হচ্ছে 550টা cPanel অ্যাকাউন্ট, সেটা হচ্ছে 50টা cPanel বলতে আমি যে রিসেলারটা নিয়েছি সেখান থেকে আমি কতগুলা অর্ডার, মানে কতগুলা cPanel ওপেন করতে পারবো, মানে আমি কতগুলা শেয়ার্ড হোস্টিং এর অ্যাকাউন্ট ওপেন করতে পারবো, সেটা হচ্ছে cPanel। আর হচ্ছে 2 জিবি র্যাম, 2 জিবি র্যাম বলতে পার cPanel-এ আমরা 2 জিবি করে র্যাম অ্যাসাইন করতে পারবো। আর হচ্ছে 4 MB IO, ইনপুট আউটপুট স্পিড, আর সবগুলা তো বাকিগুলো আমরা জানি। তো এই ছিল। আর এখানে ম্যাট্রিক্সটা হচ্ছে যখন আপনার যে এখানে বলছে না যে 1 টেরাবাইট ব্যান্ডউইথ, এটা এরপরে 50 জিবি ব্যান্ডউইথ যখন আপনার ইউজ হয়ে যাবে, হ্যাঁ, তখন এখানে আপনাকে পার জিবি হিসাবে আপনাকে টাকা দিতে হবে তাদেরকে। ওটা তাদের সাথে কথা বলে তারা বিষয়টা আরো ভালো বলতে পারবে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আর হচ্ছে আমরা দেখেন এখানে মেইল ভেরিফাইড করার জন্য মেইল চলে আসছে, এটা করে নেব, মেইল ভেরিফিকেশনটা করে নেব।
ওকে, আর হচ্ছে আমাদের ওয়েলকাম মেসেজ আসছে, কাস্টমার ইনভয়েস আসছে, আর হচ্ছে অর্ডার কনফার্ম মেসেজটা আসছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। মানে আমরা আজকে যেহেতু একদম সেকেন্ড সেকেন্ড পর্বে পার্টে আছি, সেটা হচ্ছে আমাদের অর্ডার কিভাবে করব, অর্ডারটা দেখলাম। আর হচ্ছে আমাদের পরবর্তী পার্টে আমরা হচ্ছে অ্যাক্টিভ হওয়ার পরে আমরা নেম সার্ভারগুলো সেট আপ করা দেখবো, এরপরে ডাব্লিউএসএনটা লগ ইন করা, ভিতরে যে ফাংশনগুলো আছে সেগুলো সম্পর্কে একটু একটু করে জানবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।